সকালবেলা উঠে নিজের গাছে ফুল দেখলে কার না মন ভালো হয়। সাথে পড়লো বরফ, করলাম মজার মজার খাওয়া দাওয়া, সাথে ছিল টক বড়ই, একদম মশলা মাখিয়ে খেলাম, আবার নিজের হাতে রান্নাও করলাম। পুরোটা নিয়ে থাকছে আজকের ব্লগটা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুদাই এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ঘড়ির কাঁটায় তখন একদম কাঁটায় 7:30 চলে গেলাম ছাদে। আর ছাদে এসেই মনটা ভালো হয়ে গেল, আমার বেগুন গাছে ফুল আসছে। আলহামদুলিল্লাহ, এই রোজাতে আর বেগুন কিনতে হবে না। তো গাছে পানি টানি দিয়ে নিচে চলে আসলাম। এসে নিজে একটু হালকা পাতলা নাস্তা করব, তাই একটু জ্যাম পাউরুটি রেডি করতেছিলাম। প্রত্যেকটা দিন নাস্তা করতে করতেই না আমি দিনের শিডিউলটা গোছায় ফেলি, যে কোন কাজের পরে কোন কাজ করব, তাহলে দেখা যায় কি গুছিয়ে কাজটা করা যায়। তো অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে ফ্রিজটা পরিষ্কার করব, যেহেতু অনেক বেশি ঠান্ডা ছিল তাই সাহস করে উঠতে পারতেছিলাম না। কিন্তু রমজান চলে আসছে আর মাছ মাংসের তুলনায় ফ্রিজে বরফ জমে গেছে অনেক বেশি, তাই আর পরিষ্কার না করলেই নয়। যদিও আজকে জ্বর ছিল, কিন্তু আজকে আর একদমই ছাড়া যাবে না। সেই অবস্থাতে লেগে পড়লাম যে এখন পরিষ্কার করেই ফেলবো। যেই কাজ ফেলে রাখবেন আপনি দেখবেন ওইটা জমেই থাকে। আমাদের বরিশালের ভাষায় একটা কথা আছে, যেই চাননি সেই কোপ, আর কি তৎক্ষণাৎ করে ফেলা ভালো। আর সেই বরফ দিয়েই আমি একটা রিলস ভিডিও বানায় ফেলছি। আপনারা অলরেডি দেখে ফেলছেন যে বরফ পড়ছে অনেক বেশি এরকম। তো ওই যে বরফগুলো ফ্রিজ থেকে বের করছিলাম, মূলত সেই বরফ দিয়েই এই ভিডিওটা করা। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সকাল সকাল শয়তানে লাড়লে যা হয়, এইসব পাগলামি ছাগলামি শেষ করে এসে দুপুরে রান্না তো করতে হবে। আম্মু বাসায় নাই, সে আর নাফি মাদ্রাসাতে গেছে। তো ভাবলাম রান্নাটা আমি কমপ্লিট করে ফেলি। এটা ছিল মিনার কাপ মাছ, এটা আজকে টমেটো আর নতুন আলু দিয়ে ভুনা করব। অলমোস্ট বরফ টরফ সবকিছু ছেড়ে গেছে, এখন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। আর মাথা পরিষ্কারের সময় না আমার হাতটাও কেটে গেছে। আমি সব সময় মাছ ধুয়ে আবার গরম পানি দিয়ে একটু ধুয়ে নেই, তাহলে তো মাছের যে আষ্টে গন্ধটা থাকে ওইটা আর থাকে না। এদিকে গ্যাসে মাছটা ভাজতেছিলাম, আর এদিকে রাইস কুকারের মধ্যে নতুন আলু একদম পাতলা পাতলা করে কেটে মশলার মধ্যে কষায় নিচ্ছিলাম। মোটামুটি অনেকক্ষণ ধরে মশলার মধ্যে আলুটাকে কষায় নিছি, একদম ভাজা ভাজা ঘ্রাণ চলে আসছে। তারপর দিয়ে দিলাম টমেটো আর পরিমাণ মতন পানি। এবারে পানিটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে একে একে মাছগুলো ছেড়ে দিব, তাহলে রান্না রেডি। মোটামুটি 10-15 মিনিট ফুটায় নিলে ঝোলটা টেনে আসলে না একটু ধনিয়া পাতা দিয়ে দিব, আমার মাছ রান্না রেডি। যতই মজা করে রান্না করি না কেন না, নিজের হাতের রান্না না নিজের কাছে বেশি একটা ভালো লাগে না। আম্মু যে আই রান্না করুক, যেমনই রান্না করুক, খুব বেশি মজা লাগে। পাকা রাঁধুনিরা তো অনেক বিষয় অনেক কিছুই জানেন, এগুলো শুধু আমার মতো যারা কাঁচা রাঁধুনি তাদের জন্য এত বকর বকর করা। যাই হোক, রান্না বান্না শেষ করে এবার গেলাম বড়ই পাড়তে। পাকা পাকা বড়ই হয়েছে একদম নিজেদের গাছে। তো ভাবলাম কিছু বড়ই পাড়ি, লবণ মরিচ ধনিয়া পাতা সরিষার তেল সবকিছু মিক্স করে তারপর মাখায় খাবো, অনেক বেশি মজা লাগবে। যেই ভাবনা সেই কাজ, মশলা মাখিয়ে বসে পড়লাম বড়ই খেতে। এত মজা লাগছে, মনে হইতেছে যে এখন আবার খেতে পারতাম। জিভে পুরো পানি চলে আসছে ভয়েস দেওয়ার সময়। আর এইদিকে দেখেন কি চলে আসছে, আম্মুর না আগের যে হাঁসের খোপটা ছিল ওইটা না একদম ভেঙে গেছে, অনেক নাজেহাল অবস্থা। তো ভাবলাম তাকে একটা হাঁসের খোপ কিনে দিই। হতে পারে এটা খুব একটা দামি না, খুবই অল্প দামি বা হচ্ছে সেরকম কিছু না শো অফের, কিন্তু আমার কাছে মনে হয় কি জানেন, এই যে আমি ম্যাক্সিমাম ভিডিওতে আমার বলি যে আম্মুর ছোট ছোট ইচ্ছে পূরণ করতে পারলে না মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে। এখানে দেখেন নাফি তাকে হেল্প করতেছে, ছোট ছোট কাজগুলো যখন ও করে না আমার কাছে খুব ভালো লাগে। কে কি বললো না বললো, কে কি ভাবলো না ভাবলো, এগুলো না এখন আর কোনো কিছুই ম্যাটার করে না। মনে হয় যে নিজের ভালো লাগা নিজের প্রশান্তিটাই বড়, তাই যখন যেটা মন চায় সেটাই করার ট্রাই করি। এনিওয়েজ, আগের যে খোপটা ছিল সেটা সরাই সেই জায়গাতেই হচ্ছে নতুন খোপটাকে বসানো হচ্ছিল। প্রত্যেকটা দিন এত ব্যস্ততায় কাটে, কখন যে সময় চলে যায় টেরই পাই না। সন্ধ্যাবেলায় হচ্ছে ভরপুর নাস্তা করছিলাম, এগুলো হচ্ছে আমার ছোট চাচির বাসা থেকে পাঠানো হয়েছিল। খেতে খেতেই বিদায় নিচ্ছি। ভিডিওটা আর বেশি লম্বা করতে চাই না, অলরেডি অনেক বড় করে ফেলছি। ভিডিওটা ভালো লাগলে ছোট করে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ, বাই বাই।